রবীন্দ্রের যোগে চৈত্য সত্তার খুব প্রথম কথা, যোগের পথে এসে চৈত্য সত্তাকে দেখতে হবে, জানতে হবে, চৈত্য সত্তাকে বাস করতে হবে। অন্তঃপুরুষকে বলছেন চৈত্য সত্তা, যাকে বলেছেন দিব্য সত্যের প্রত্যক্ষ সংস্পর্শে রয়েছে। আমরা বলতে পারি ভগবানের সঙ্গে প্রত্যক্ষ সংস্পর্শ থাকে ওই চৈত্য সত্তার। কিন্তু মানুষের মধ্যে মন চৈত্য সত্তা নয়, প্রাণ সত্তা এবং স্থূল প্রকৃতি। তৈত্তরীয় উপনিষদে বলছে মন, প্রাণ, অন্ন। মন দিয়ে আমরা চিন্তা করি, সৃজনী শক্তি আমাদের মনে আছে। প্রাণ দিয়ে আমরা কাজ করি, প্রাণের আবেগ, প্রাণের বাসনা। আর অন্ন হচ্ছে শরীরকে রক্ষা করার জন্য পার্থিব ভাবে আমরা খাদ্য গ্রহণ করি। স্থূল প্রকৃতির এটা। তাহলে আমাদের মানুষের মধ্যে চৈত্য সত্তাকে কে আড়াল করে রেখেছে? কেন আমরা দিব্য সত্যের প্রত্যক্ষ স্পর্শ পাচ্ছি না? আড়াল করে রেখেছে আমাদের স্থূল প্রকৃতি, দেহ, মন, প্রাণ। যদি কারো যোগ সাধনা করে, আমাদের দেশের মুনিরা তপস্যা করতেন, অনেক কঠোর তপস্যা করতেন, কৃচ্ছ সাধন করতেন। কোনো একজন যোগ সাধনা করতে পারে এবং তার মন ও মনের যুক্তিবৃত্তি উদ্দীপ্ত হতে পারে। মনকে খুব যুক্তি দিয়ে যুক্তিবৃত্তিটা উদ্দীপ্ত হচ্ছে,